সপ্তম শ্রেণী 1.2 এর উদাহরণের 1 নাম্বার অঙ্ক। ওকে, ঠিক আছে। আমরা গত ক্লাসে যেভাবে করিয়েছি ঠিক একইভাবে আমরা সংখ্যাটা লিখবো। সংখ্যা লেখার পরে আমরা জোড়ায় নিব, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, ঠিক আছে। ডান পাশে একটা দাগ দিব। এখন প্রথম জোড়া নিয়ে কাজ করব। প্রথম যেটা আছে সেটা কত আছে? 26। কত আছে? 26। তাহলে 26 যদি থাকে আমরা কত বসাইতে পারবো? এখানে যদি 3 ব্যবহার করি, 3 × 9, 4 ব্যবহার করলে 4 × 4 = 16, 5 ব্যবহার করলে 5 × 5 = 25, 6 ব্যবহার করলে 6 × 6 = 36। নিতে পারবো 36? না, কত নিব? 5। হয়তো কম যাইতে হবে, না হলে মিলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে? 5। 5 দিলে 5 × 5 = কত? 25। খুব ভালো করে খেয়াল করতে হবে, নিয়ম অনুযায়ী বিয়োগ করব। 6 থেকে 5 গেলে কত? 1। খুব ভালো করে খেয়াল করি, এই যে দশমিকটা আছে না, এখানে দশমিকটা আছে, এই দশমিকটা এখানে তুলে দিব। দশমিকের কাজ এখানে আমার শেষ। ক্লিয়ার? দশমিকের কাজ এখানে থাকবে 1 দশমিক, এটা তারপর কত নামবে? 52। তাহলে কত হইল? 152। প্রত্যেকবার কি করব? ডান পাশে যেটা থাকবে এটা ভাগফলে, সেটাকে এখানে এনে কি করব? ডাবল করব। তাহলে 5 কে ডাবল করলে কত? 5 কে ডাবল করলে কত? 10। 10 এর এখানে যদি আমি কত বসাই? এখানে যদি আমি 2ও বসাই, তাহলে 102 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 204। আমার এখানে কত আছে? 152। তাহলে কি আমি 2 বার নিতে পারবো? না, কয়বার নিব? এখানেও 1 বসাবো, এখানেও 1 বসাবো। তাহলে আমি 101 কে যদি 1 দিয়ে গুণ করি, কত হবে? 101। বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছো? আমি আবার একটু রিপিট করি। প্রথম দিয়ে আমরা দেখতেছি যে 4 দিলে কম হচ্ছে, 5 দিলে মোটামুটি আর কম হচ্ছে, 6 দিলে বেড়ে যাচ্ছে। তাহলে বড় বেশি নেওয়া যাবে না, হয় সরাসরি মিলে যাবে, না হলে কি করতে হবে? কম নিতে হবে। তাহলে 5 × 5 = কত হইলো? 25। 26 থেকে যদি 25 বাদ যায় কত হবে? 1। এই দশমিকটা আমি এখানে তুলে দিলাম, দেওয়ার পরে এখানে 52 52 নামবে, ডাবল নামবে। বর্গমূলের ক্ষেত্রে কি করে? ডাবল ডাবল নামবে, ঠিক আছে। তাহলে আমার কত হইলো? এখানে 152। 152 এখানে হচ্ছে কত? কত ছিল? 5। এখানে আমি এটা তুলে দিই, 5। তাহলে 5 কে ডাবল করলে কত? 10। 5 কে ডাবল করলে কত? 10। বড় ডাবল প্রত্যেকবার এখানে ডাবল হবে। 5 কে ডাবল করলে হচ্ছে 10। তাহলে 10 এর এখানে যদি আমি 2 বসাই, এখানেও যদি 2 বসাই, তাহলে 102 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 204। তাহলে আমার এখানে কত আছে? 152। নিতে পারবো? না। তাহলে কি করলাম? আমি এখানেও 1 বসাইলাম, 10 এর এখানে 1 বসাইলাম, আর এখানে 1 বসাইলাম। তাহলে 101 কে 1 দিয়ে গুণ করলে, 101 কে আবার 51 দিয়ে গুণ করতে যায় না, যেটা বসাবা সেটা দিয়ে গুণ করবা। 101 কে 1 দিয়ে গুণ করলে 101 কে 101, ঠিক আছে। বিয়োগ করলে কত আসে? এখানে 1 নামবে, হাতে আছে? না। ক্লিয়ার? কত নামবে এবার? 25 নামবে। ঠিক একইভাবে আবার বাম পাশে দাগ দিবা। বাম পাশে দাগ দেওয়ার পরে এখানে কত? 51। 51 কে 2 দিয়ে গুণ করো, 102। 100 কত? এতক্ষণ লাগতেছে? 51 কে 101 2 দিয়ে গুণ করলে 102। 102। এখন আমাদেরকে বসিয়ে এখানে যদি আমি 1 বসাই, তাহলে কত হচ্ছে? 1021। আমার এখানে কত আছে? 5125। তাহলে আরো বেশি যাবে না? 5 বার বসালে কত হয় দেখো তো? এখানে 5 বসাবো মানে এখানেও 5 বসাবো। তাহলে 5 দিয়ে 1025 কে গুণ করো, বরাবর হয়ে যাচ্ছে মনে, ঠিক আছে। তাহলে এখানে 5 দিলাম, এখানেও 5 দিলাম। তাহলে 1025 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 5100 কত? 25। মিলে গেল না? সুতরাং নির্ণয় বর্গমূল এত। সুতরাং নির্ণয় বর্গমূল লেখার দরকার নেই, ওইটা সংখ্যাটা লিখবা 26.5225 এর বর্গমূল। বর্গমূল সমান বর্গমূল সমান 26.5225। বর্গমূল মানে হচ্ছে যেটা, ঠিক আছে। বর্গমূল দেওয়ার পরে কত আসে? 5.15। এটা 5.15, ঠিক আছে। আগের গুলোর মতো না, 1.1 যেভাবে করাইছে এভাবে। ঠিক শুধুমাত্র তোমাকে চিন্তা করতে হবে এই যে দশমিকটা প্রপার জায়গায়, কাজ শেষের পরে প্রপার জায়গায় বসাইতে হবে, ঠিক আছে। এইটুকু তুলে নাও। কোনো প্রবলেম থাকলে আমি আবার দেখাই দিব। ওকে, পুরো অঙ্কটা